এই যে রুই মাছটা আমার ছোট ভাই কিনে দিয়ে গেল। এখন এই যে মাছটা বাজারতে না কাটতে আনছে, তো আমি বাজারতে কাটটা আনতে যাইতে চাইছিলাম, কিন্তু কই না বাসায় কাটটালাই, মানে এই কারণে যে মাছটা বাসায় কাটটালাম। আমি বললাম যে মাছটা আনছো, আমার তো ফ্রিজটা নষ্ট হয়ে আছে, এই মাছ কেন রেখে আমি খাইছ না যে মানে যে মাছটা এখন কাটমু দিয়া গেল। মানে বড় মাছ কাটতে গেলে তো বাসায় নষ্ট নষ্ট হয়ে যায়, বাজার থেকে সুন্দর মতো কাটতে হলে মাছের পিসটা সুন্দর হবে। তাই মাছটা কিরকম হয়েছে কমেন্টের মধ্যে জানাইবেন। আমরা আজকে দুপুরে খাবারের জন্য কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমাদের মুন্সিগঞ্জে একটা আলু দিয়া আর বেগুন দিয়া এই পাতুরিটা করে, এই পাতুরি করছি। শাবাবের এটা অনেক পছন্দ। আর এই যে শুকনা রুই মাছ বাজছি, আর হলো যে পটল বাজি আর শুকনা মরিচ বাজি, এগুলা দিয়ে আজকে ভাত রান্না করছি। আজকে এই খাবার। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা আপনাদের সাথে কিছু জিনিস দেখাবো। এই জিনিসগুলা কোন জায়গা থেকে আমি পাইছি, কিভাবে পাইলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা সরকারিভাবে কৃষি দপ্তরে কাজ শিখাইছিলাম, মানে যে আলু দিয়া কি কি বানানো যায়। আমার তো একটা রেস্টুরেন্ট আছে, তো ওই রেস্টুরেন্টে আমি তো এই যে আলু দিয়া ফ্রেঞ্চ ফ্রাই, নাগেটস, তারপরে আলুর পরোটা, এগুলা কিভাবে তৈরি করে ওগুলো আমি সরকারিভাবে কৃষি দপ্তরে যাই, এগুলো আমি শিখাইছিলাম কতদিন ট্রেনিংয়ে। তো তারপরে শিখানোর পরে সরকার থেকে আমার কি কি এই যে পুরস্কার দিছিল, এই যে মেশিন দিছে কয়েক পদের, মেশিনগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই মেশিনটা হলো আপনার চিকেন ফ্রাই বাজার জন্য, ফ্রেঞ্চ ফ্রাই বাজার জন্য এই যে মেশিনটা দিছে। এই যে এটা কারেন্টের সাহায্যে চলবে এই মেশিনটা, কিন্তু আমরা এখনো এটা ব্যবহার করি নাই, কিন্তু আমরা তো এখন দোকান ছাইরা দিছি না, এই কারণে আর এগুলো এখনো ব্যবহার করি নাই। আবার যদি দোকান লই তো আবার এগুলারে ব্যবহার করা হইব। আর এই মেশিনটা হইলো কারেন্টের মাধ্যমে বা এই যে কারেন্ট ছাড়াও এই যে হাত দিয়া ঘুরাইয়া এটা দিয়া ফ্রেঞ্চ ফ্রাই, এই যে আলুর মেশিনটা দিয়ে ওই যে চিপের মতন হয়, কারেন্টও করা যায়, হাতে ঘুরাইও করা যাবে। এই মেশিনটা দিছে, মেশিনটা দিয়ে এখনো কিছু করি নাই, মেশিনটা রাইখা দিছিলাম। কিন্তু আবার এই আলু চিপ কইরা তারপরে শুকানোরও একটা মেশিন আছে, ওইটাও দেখাবো আপনাদের সাথে। আর আলু প্যাকেট কইরা তারপরে শুকায়া আলু ভাজিয়া প্যাকেট কইরা কিভাবে এই প্যাকেটটা এই যে ইয়া করব, আমরা এই চাপ দিয়া প্যাকেট পিন করব, এই যে পিনের একটা মেশিন দিছে এটা সাথে, এই মেশিনটাও লগে দিছিল। আর ফ্রেঞ্চ ফ্রাই আলু ভাজিয়া একটা বড় কড়াই দিছে, কড়াইটা আমি আমার কাজের জন্য ব্যবহার করছিলাম। আর ওই কড়াইটা দিয়া ফ্রেঞ্চ ফ্রাই আলু মালু বেশি যদি হোটেলের জন্য করি, তো এই যে একটা চাটনি দিছিল, এই চাটনিটা দিয়ে উঠামো। এটার সাথে একটা বল দিছে, বড় বলটা আমার কাজে ব্যবহার করছি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দিছে, এই যে দেখেন, এই জিনিসটা হলো আপনার ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে কাটবো আমরা। এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা আলুটা মেশিন দিয়ে চুলমো, চুলার পরে আপনি দেখেন এই যে এই মেশিনটা দিছে, আলুটা এখানে বসামো। আলুটা এখানে বসানোর পরে আলুটা এই যে এইভাবে চাপ দিয়া তারপরে এই যে নিচে ফালামো। আপনি মনে করেন এটা একদম সহজ। আগে তো আমি যখন ফ্রেঞ্চ ফ্রাই দোকানে বিক্রি করতাম, তখন মনে করেন এই যে হাতে কাটতাম, মনে করেন 20 কেজি 15 কেজি 30 কেজি আলু প্রতিদিন হাতে চলতাম, চলার পরে আবার হাত দিয়ে কাটতাম। আর এখন তো এই যে মনে করেন সরকারি ভাবে এই মেশিনটা আমাকে দিছে, এই যে দেখেন এভাবে চাপ দিলেই আলু ফ্রেঞ্চ ফ্রাই যায়। কিন্তু এটা দিয়া দোকানের কাজ করি নাই, কিন্তু বাসায় অনেকদিন ফ্রেঞ্চ ফ্রাই স্বাভাবিক ভাজিয়া চিকেন ফ্রাইয়ের লগে আমরা বাসায় দিছিলাম, কিন্তু অনেক সুন্দর চিকুন আছে। যেটা মোটা চিকুন, আরো চিকুন আছে, এটাতে মোটা আর নাই, এটাই মোটা, কিন্তু দেখেন কত সুবিধা। আবার যদি দোকান চালু করি তাহলে এইগুলা আমার সব জিনিসগুলা লাগবো, একটা রেস্টুরেন্টে যা লাগে সব জিনিস আমার আছে। এই যে এটা তারপরে আমার একটা মনে করেন একটা বক্স দিছে, ওরা ভিডিওটা এই যে বক্সটা দেখেন, এটা ওরা এখানে নিচেরটা দেখ,
বহ। এই যে আরেকটা আমার এই যে ফ্রেঞ্চ ফ্রাই বাজার জন্য এই যে এসএস এর একটা মনে করেন ইয়া দিছে, এই ছোট একটা বক্সের মতন দিছে, এটার ভিতরে একটা তাক ছিল, আনার সময় তাকটা ভাঙ্গিয়া গেছে, এই যে এটার ভিতরে বাজ্যা একটা গাড়ি, খাবারের গাড়ির উপরে এই বক্সটা রাখতে পারবো, এটাও লগে দিছে। আবার এই যে আলু বাজার পরে একটা মেশিন দিছে বড়, ওই মেশিনটার ভিতরে মনে করেন সব আলু কাটটা ওটার ভিতর তো শুকায় একবারে আসবো, শুকায় আসলে আর আমার মানে কোনো পানিতে দিয়া সিদ্ধ করা লাগবে না, ওইখানে বাপে সিদ্ধ হয়ে যাবো, ওই মেশিনটাও দিছে একটা। তারপরে একটা বডি দিছে, তারপরে একটা বড় আর একটা বড় একটা ছাকনি দিছিল, ওগুলা দিয়ে আমি মনে করেন এই কাজগুলা মানে যখন আমার দোকান থাকবো, নতুন একটা দোকান নেবো, এখন তো দোকানটা ছাড়া দিছে, এগুলো আমার দিছে মুন্সিগঞ্জে আরো মনে করেন 10 থেকে 15টার মতন এরকম সেট দিছে, জায়গা জায়গা দোকান আছে তাদের জন্য। এই আমার তো এগুলা দিছে, আমি এখনো কাজে লাগাই নাই, তো আল্লাহর রহমতে আবার যদি একটা দোকান দেওয়ার ইচ্ছা আছে ছোটখাটো, এখন তো দোকান ছাইরেই দিছি, যখন দোকান দিব এগুলো আমার সম্পূর্ণ কাজে লাগবো। তো আমি দেখাইলাম কি কি জিনিসগুলা পাইছি। আবার মনে করেন ইয়া এই বাসায় ওগুলা দিয়ে আমি কইরা খাইতে, আর যদি আমার দোকান নাও থাকে মন চাইলে ওইটা দিয়া কারেন্টে ওই যে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এগুলো বাজ্যা খাইতে পারমু, এটা দিয়া মনে করেন আলু চিপ কইরেও আমি খাইতে পারমু, মানে ফালানি যাব না, ভালো এই জিনিসগুলো আছে। তো এগুলো আমার দিছে, তো আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো দোকানও ছিল, তো দোকান থেকে বাসায় নিয়ে আসছি, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম, দেখাইলাম যে কাজ শিক্ষা রাখলে কোনোভাবে ফালানো যায় না। আমি অনেক কাজই জানি, কিন্তু কাজের শেষ নাই, অনেক কাজ করছি, সামনেও আশা আছে যে আমি একটা আবার ফিরা কিছু কাজ করব। তো আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম। আমার ভিডিওটা দেখবেন, আমার ভিডিওর পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিও ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যে যেখানে আছেন দোয়া করি ভালো থাকেন। আসসালামু আলাইকুম।